হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটি পায়েস রেসিপি। আজকে আমি বানাবো টোস্টের পায়েস। ঘরে যদি চাল না থাকে তো খুবই সহজে এই পায়েসটা আপনারা তৈরি করতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। প্রথমে আমি এখানে কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি, খোসাগুলো ছাড়িয়ে নিব। এই কাঁচা বাদামের জায়গায় আপনারা এখানে কাজু বাদাম, কাঠবাদাম বা পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন। আজকে আমার কাছে কাঁচা বাদাম ছিল, তাই জন্য আমি কাঁচা বাদাম দিয়েছি। এই যে বাদামগুলো আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি টোস্ট নিয়েছি। আমি এখানে 10টা টোস্ট নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি আমুল বাটার নিয়েছি। এখন টোস্টগুলোতে আমি একটু বাটার লাগিয়ে নিব। দুদিকে অল্প করে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নেব। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এই যে সব টোস্টে আমার বাটার লাগানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি অল্প বাটার দিয়ে দেবো। টোস্টগুলো আমি হালকা এপিট ওপিট করে ভেজে নেব। এই যে আমি বাটারের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন ওগুলো নামিয়ে নিব। বিস্কুটগুলো একটু ঠান্ডা হলে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। বিস্কুটটা আমার ঠান্ডা হোক, ততক্ষণ আমি দুধটা জাল দিতে দিয়ে দেব। এখানে কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এখন দুধটা দিয়ে দেব। এখানে আমি আমুলের দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন। এখানে আমি দিব অল্প জল। টোস্টগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে ভেঙে নিব ছোট ছোট করে। আপনারা চাইলে একবারে গুঁড়ো করতে পারেন, কিন্তু এরকম করে দেখবেন, এরকম বেশি ভালো হয় খেতে। দুধটা আমার গরম হয়ে গেছে, এখান থেকে আমি অল্প দুধ তুলে নিব। এখানে আমি পাউডার দুধ নিয়েছি, এটাতে দিয়ে দেব। ভালো করে গুলিয়ে নিব। গুলিয়ে নিয়েছি, এটা এখন সাইডে রেখে দেব। এখানে আমি 2টো তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। আর এখানে 4টা ছোট এলাচ নিয়েছি, একটু ফাটিয়ে দিয়ে দেব। এখন ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে দিয়েছি। এখন এই পাউডার দুধটা যে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। সাইডগুলো ভালো করে নেড়ে দেব, যাতে সাইডে লেগে না থাকে। এরকম করে আমি 10 মিনিট দুধটাকে জাল দিয়ে নেব। দুধটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি চিনি নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব। সবটাই লাগবে মনে হচ্ছে, দিয়ে দিলাম। এই যে বাদামগুলো আছে, এগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দেব। এখানে আমি কয়েকটা কিশমিশ নিয়েছি, এটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এখন এই বিস্কুটের টুকরাগুলো আমি দিয়ে দেব।
দিয়ে ভালো করে নেড়ে দেব। গ্যাসের তাপটা অবশ্যই মিডিয়ামে রাখবো। এখন এই বিস্কুটটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, তাহলে এখনই তৈরি হয়ে যাবে। এই যে আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এই যে টোস্টের পায়েস আমার রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।